হ্যালো ভিউয়ার্স, আজ শুরু করতে যাচ্ছি সেই গত দিনের জিকে কোশ্চেনগুলো নিয়ে, যেগুলো আমি এর আগের দিন আলোচনা করেছিলাম। ১০০টি কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজ পরবর্তী ১০০টি কোশ্চেন আলোচনা করতে যাচ্ছি। দেখো, এই বইটি আমি সংগ্রহ করেছি বিভিন্ন পিডিএফ বিভিন্ন জায়গা থেকে। ৭০০টির বেশি জিকে প্রশ্ন রয়েছে, ৫টি প্র্যাকটিস সেট রয়েছে এবং বিগত বছরের প্রশ্ন উত্তর রয়েছে। সম্পাদনায় জিকে অরবিট চ্যানেল। তারপরে দেখো, এই ১০০টি কোশ্চেন আমি আলোচনা করেছিলাম এর আগের দিন। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি পরের যেই ১০০টি কোশ্চেন রয়েছে সেই ১০০টি কোশ্চেন। দেখো, এই এই পিডিএফ এ এই বুকে তোমরা কি পাবে? দেখো, সম্পূর্ণগুলো ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপি তে যেগুলো যেগুলো কোশ্চেন এর গত বছরে এসেছিল, তার আগের বছরে এসেছিল, সেই রিলেটেড কোশ্চেন পাবে। এবং আহ, বিভিন্ন ট্রেন্ডিং কোশ্চেন যেগুলো, সেই কোশ্চেনগুলো পাবে, যেগুলো পরীক্ষায় পড়বে আগামীতে, সেই কোশ্চেনগুলো পাবে। তো আরো বলে রাখি যে এই বইটার দাম এমনিতেই আমি ২০০ টাকা রেখেছি। তো তবে যদি তোমরা কিনতে চাও, মাত্র ৪০ টাকায় আমি দিতে পারবো। অতএব যারা যারা নিতে চাও, আমার টেলিগ্রামে লিংক দেওয়া রয়েছে, সেখানে করো, মেসেজ করো। আর বলে রাখি যে আমার এই চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো কেউ, তাহলে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, ১০০টি কোশ্চেন আমি এর আগে আলোচনা করেছিলাম। আজ আলোচনা করতে যাচ্ছি পরের ১০১ থেকে আলোচনা করতে যাচ্ছি। দেখো, বিহু কোন রাজ্যের উৎসব? বিহু কোন রাজ্যের উৎসব? আসামের উৎসব। ডাব্লিউপি কনস্টেবলে ২০১৯-এ পড়েছিল। ইসরো এর সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরু। ইসরো এর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরু। এটা পড়েছিল ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরে ২০২১-এ। জাতীয় সঙ্গীত গাইতে কত সময় লাগে? ৫২ সেকেন্ড। জাতীয় সঙ্গীত গাইতে ৫২ সেকেন্ড সময় লাগে। কোন পরীক্ষায় পড়েছিল? ডাব্লিউবি গ্রুপ ডি তে পড়েছিল ২০১৭ সালে। আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবলের সঙ্গে যুক্ত। ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এসেছিল ২০১০ সালে। অলিম্পিকের প্রতীক কয়টি বলয় থাকে? অলিম্পিকের প্রতীকে কয়টি বলয় থাকে? ৫টি বলয় থাকে। গ্রুপ ডি তে পড়েছিল ২০১৭ সালে। ভারতরত্ন পুরস্কার চালু হয় কত সালে? ১৯৫৪ সালে। ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল ২০১৩ সালে। পথের পাঁচালী কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। ডাব্লিউবিপি কনস্টেবল এসেছিল ২০১৩ সালে। হ্যারি পটার সিরিজের লেখক কে? জে কে রাউলিং। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যারি পটার সিরিজের লেখক কে? ডাব্লিউবিপি কনস্টেবল এসেছিল ২০১৬ সালে। সবুজ বিপ্লবের কোন শস্যের উপাদান বাড়িয়েছিল? গম। সবুজ বিপ্লব কোন শস্যের উপাদান বাড়িয়েছিল? গম। দেখো, ডাব্লিউবি ফুড এসআই পড়েছিল ২০১৪ সালে। ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? এসবিআই। পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? এসবিআই। ডাব্লিউবি গ্রুপ দিতে পড়েছিল ২০১৭ সালে। সারে জাহাঁ সে আচ্ছা গানটি কার লেখা? মোহাম্মদ ইকবালের লেখা। ডাব্লিউবিপি এসআই ২০১৩-তে পড়েছিল। ডাব্লিউডাব্লিউডাব্লিউ আবিষ্কারক কে? বার্নসলি। টিম বার্নসলি বা বার্নাসলি। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপে এসেছিল ২০১৯ সালে। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? প্রতিভা পাটিল। হ্যাঁ। ডাব্লিউবি গ্রুপ ডি ২০১৭ সালে এসেছিল। বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? পহেলা ডিসেম্বর। পহেলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়। ডাব্লিউবিপি এসআই ২০১৯ এসেছিল। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? ২৮শে ফেব্রুয়ারি। ডাব্লিউবিপি এসআই ২০১৯ এসেছিল। 1 কিলোবাইট কত বাইট? 1024 বাইট। ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটর ২০২১ সালে এসেছিল। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ ২০১৯ এসেছিল। এটিএম এর পুরো নাম কি? অটোমেটেড ট্রেলার মেশিন। অটোমেটেড ট্রেলার মেশিন। ডাব্লিউপিএসসি মিসলেনিয়াস এসেছিল ২০১৮ সালে। ইতিহাস থেকে কোশ্চেন দেখো, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। ডাব্লিউবিসিএস প্রিলিমস ছিল 2017 সালে। বঙ্গভঙ্গ রদ কবে বাতিল করা হয়? 1911 সালে। ডাব্লিউবিসিএস প্রিলিমস ছিল 2011 সালে। তরাইনের যুদ্ধ কত সালে হয়? 1191 সালে। ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ এসেছিল 2019 সালে। শিবাজি উৎসব ও গণপতি উৎসব কে চালু করেন? বাল গঙ্গাধর তিলক। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল 2008 সালে। ভারতে বৃদ্ধ মানুষ গ্র্যান্ড ওল্ড ওমেন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাই নৌরাজি। ডাব্লিউবিপি কনস্টেবল এসেছিল 2019 সালে। তারপর দেখো বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ। ডাব্লিউবি কনস্টেবল এসেছিল 2015 সালে। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? বাল গঙ্গাধর তিলক। ডাব্লিউবি গ্রুপ ডি 2017 সালে এসেছিল। মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। ডাব্লিউবিপি এসআই 2018 সালে এসেছিল। তারপরে ভূগোল থেকে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কোনটা? লংগেস্ট ডে কোনটি? কবে পালিত হয়? 21শে জুন। ডাব্লিউবিপি কনস্টেবল এসেছিল 2019 সালে। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। ডাব্লিউবিপি এসআই এসেছিল 2019 সালে। বায়ুমণ্ডলের সরি বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি দেখা যায়? ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর রয়েছে, আয়নোস্ফিয়ার, ওজোনস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, তোমরা জানো। সে ট্রোপোস্ফিয়ারে বায়ুমণ্ডলে ঝড় বৃষ্টি দেখা যায়। ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ এসেছিল 2019 সালে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। ভূগোলের কোশ্চেন। ডাব্লিউপিএসসি মিসেলেনিয়াস এসেছিল 2011 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন গ্রহকে শুকতারা বা সন্ধ্যা তারা বলা হয়? শুক্র গ্রহ, ইংরেজি হচ্ছে ভেনাস। ডাব্লিউবি গ্রুপ ডি তে এসেছিল 2017 সালে। ভারতের বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? মাজুলি। ব্রহ্মপুত্র নদ, আসাম। হ্যাঁ, কোথায় ওটা? মাজুলিটা ব্রহ্মপুত্র নদে, আসামে। ডাব্লিউবিপি এসআই এসেছিল 2019 সালে। লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? নাইট্রাস অক্সাইড। সায়েন্স থেকে, বিজ্ঞান থেকে দেখো। ডাব্লিউবিপি কনস্টেবল এসেছিল 2013 সালে। কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? ও নেগেটিভ বা এই যে ও মাইনাস, ও নেগেটিভ। ডাব্লিউপিএসসি এসেছিল, মিসেলেনিয়াস এসেছিল 2012 সালে। ভারতের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার। হ্যাঁ। ভারী জলের সংকেত কি? ডি2ও। এটা ডি2ও হবে। হ্যাঁ, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। ডি2ও, ডি2ও, ঠিক আছে। ডি2ও হবে। আমি এখানে পরিষ্কার করে লিখে দিচ্ছি, ডি2ও। ডাব্লিউপিএসসি এসেছিল, মিসেলেনিয়াস এসেছিল 2011 সালে। ছত্রাক বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? মাইকোলজি। ছত্রাক বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? মাইকোলজি। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল 2015 সালে। ক্ষমতার একক কি? ওয়াট। ওয়াট হচ্ছে ক্ষমতার একক। ডাব্লিউবি গ্রুপ ডি তে এসেছিল 2017 সালে। কোষের শক্তিঘর, পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? ডেসিবেল। ডেসিবেল লেখা থাকে না কোথাও? 60 ডেসিবেল, 70 ডেসিবেল। ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতা মাপার একক। তারপর সংবিধানে যাও। সংবিধানে কি কোশ্চেন পড়তে পারে দেখো। রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয়? 35 ইয়ার্স, মানে 35 বছর। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এসেছিল 2007 সালে। সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ বলা হয়েছে বা আনটাচেবিলিটি? 17 নম্বর ধারায়। 17 নম্বর ধারায়। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল 2015 তে। অর্থ বিল কত নম্বর ধারায় বর্ণিত আছে? 110 নম্বর ধারায়। ডাব্লিউবিএসআই এসেছিল 2019 সালে। আর্থিক জরুরি ব্যবস্থা কত নম্বর ধারায় রয়েছে? 360 নম্বর ধারায় রয়েছে। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল 2013 সালে। শিক্ষার অধিকার আইন, আরটিই, এটা পড়ে নাহলে আরটিই অ্যাক্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আরটিই অ্যাক্ট কত সালে পাস করা হয়? 2009 সালে। আরটিই অ্যাক্ট কত সালে পাস করা হয়? 2009 সালে। ডাব্লিউবিপি এসআই এসেছিল 2013 তে। জিরো আওয়ার কি? জিরো আওয়ার কি? লোকসভায় যে জিরো আওয়ার এর সময়কাল কত? 12টা থেকে 1টা পর্যন্ত। ডাব্লিউপিএসসি মিসেলেনিয়াস এসেছিল 2018 সালে। বিবিধ জিকে দেখো, স্ট্যাটিক জিকে। কম্পিউটারের জন্য কাকে বলা হয়? চার্লস ব্যাবেজকে। ডাব্লিউবি গ্রুপ ডি তে এসেছিল 2017 সালে।
আন্তর্জাতিক বিচারালয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? হেগ শহরে, নেদারল্যান্ডের হেগ শহরে। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল 2007 সালে। বুল ফাইট কোন দেশের জাতীয় খেলা? বুল ফাইট ষাঁড়ের লড়াই। স্পেনের জাতীয় খেলা ষাঁড়ের লড়াই, বুল ফাইট। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? জওহরলাল নেহেরু। ডাব্লিউবিপি এসআই এসেছিল 2005 সালে। গোদান উপন্যাসটি কার লেখা? যারা যারা ইংলিশ নিয়ে পড়াশোনা করেছো তারা হয়তো বলতে পারবে গোদান উপন্যাসটি কার লেখা? মুন্সি প্রেমচাঁদ। গোদান হলো গরু, গরুকে দান দেওয়া, সেটাকেই বলা হয় গোদান। হ্যাঁ, মুন্সি প্রেমচাঁদের লেখা। ডাব্লিউবি গ্রুপ ডি তে এসেছিল 2017 সালে। মেঘদূতম কার লেখা, কার রচনা? কালিদাসের রচনা। ডাব্লিউপিএসসি মিসেলিনিয়াস এসেছিল 2018 সালে। হ্যারি পটার সিরিজের লেখক কে? জে কে রাউলিং, একটু আগে পড়ালাম। হ্যাঁ, ডাব্লিউবি কনস্টেবল এসেছিল 2016 সালে। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কে রচনা করেন? কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণা গ্রন্থ কাব্যগ্রন্থ কে রচনা করেন? কাজী নজরুল ইসলাম। পথের পাঁচালী উপন্যাসটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ডাব্লিউবি কনস্টেবল এসেছিল 2013 সালে। সারে জাহাঁ সে আচ্ছা গানটি কার লেখা? মোহাম্মদ ইকবালের লেখা। ডাব্লিউবিপি এসআইএ পড়েছিল 2013 সালে। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম কবে গাওয়া হয়েছিল? 1911 সালে কলকাতা অধিবেশনে। কোথায় গাওয়া হয়েছিল? কলকাতা অধিবেশনে। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল 2008 সালে। বন্দে মাতরম গানটি প্রথম কবে গাওয়া হয়? 1896 সালে কংগ্রেস অধিবেশনে। এটা হচ্ছে কলকাতা অধিবেশনে, এটা হচ্ছে কংগ্রেস অধিবেশনে। বন্দে মাতরম। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল 2005 সালে। গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পান? 1913 সালে। ডাব্লিউপিসিএসসি ক্লার্কশিপে এসেছিল 2007 সালে। বিবিধ জিকে দেখো, মিসলিনিয়াস জিকে দেখো। ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? কিরণ বেদী। ডাব্লিউবিপি কনস্টেবল এসেছিল 2013 সালে। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? প্রতিভা পাটিল। ডাব্লিউবি গ্রুপ ডি তে এসেছিল 2017 সালে। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 28শে ফেব্রুয়ারি। ডাব্লিউবিপি এসআই এসেছিল 2019 সালে। 1 কিলোওয়াট 1 কেভি সমান কত বাইট? 1024 বাইট। ডাব্লিউবিপি ওয়্যারলেসে অপারেটর এসেছিল 2021 সালে। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। পিএসসি ক্লার্কশিপ এসেছিল 2019 সালে। তারপরে দেখো, এটিএম এর পুরো নাম কি? অটোমেটেড ট্রেলার মেশিন, একটু আগে পড়ালাম। ডাব্লিউপিএসসি মিসেলেনিয়াস এসেছিল 2018 সালে। সত্যজিৎ রায় কত সালে অস্কার পান? 1992। ডাব্লিউপিএসসি মিসেলেনিয়াস এসেছিল 2012 সালে। মোনালিসা চিত্রকর্মটি কার আঁকা? লিওনার্দো দা ভিঞ্চি। মোনালিসা চিত্রকর্মটি কার আঁকা? লিওনার্দো দা ভিঞ্চি। ডাব্লিউপি এসআইএস ছিল 2013 সালে। জাপানের মুদ্রার নাম কি? দেখো, জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। ডাব্লিউপি কনস্টেবল এসেছিল 2022 সালে। সিপিইউ এর পুরো নাম কি? এটা খুব ইম্পর্টেন্ট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ভিভিআই, এটা ভিভিআই। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ এসেছিল 2009 সালে। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। এটা এসেছিল ডাব্লিউপিএসসি মিসেলেনিয়াস এসেছিল 2010 সালে। অলিম্পিকের প্রতীকে কয়টি বলয় থাকে? 5টি বলয় থাকে। এটা এসেছিল ডাব্লিউবি গ্রুপ ডি তে এসেছিল 2017 সালে। প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? নয়াদিল্লিতে 1951। ডাব্লিউবিপি এসআই এসেছিল 2018 সালে। ভারতরত্ন পুরস্কার চালু করা হয় কত সালে? 1954। হ্যাঁ, 1954 সালে। এটা এসেছিল ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল। ইডেন গার্ডেন, ইডেন গার্ডেন স্টেডিয়াম কোথায় অবস্থিত? কলকাতা। ডাব্লিউবিপি কনস্টেবল এসেছিল 2013 সালে। ডাব্লিউ এর আবিষ্কারক কে? টিম বার্নস লি। তারপরে দেখো, ভারতের জাতীয় কংগ্রেস জাতীয় পশু কোনটি? বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। ডাব্লিউবি কনস্টেবল এসেছিল 2010 সালে। বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? 1 ডিসেম্বর। বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? 1 ডিসেম্বর। ডাব্লিউবি এসআই এসেছিল 2019 সালে। বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। ডাব্লিউবি কনস্টেবল এসেছিল 2018 সালে। কুচিপুডি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? অন্ধ্রপ্রদেশ। কুচিপুডি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? অন্ধ্রপ্রদেশ। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালাসিফেরল। ডাব্লিউবি ফুড সাপ্লাই এসেছিল ফুড এসআই এসেছিল 2019 সালে।
তারপর দেখো চিরস্থায়ী বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্ট এর প্রবর্তন কে? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস 1793। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল 2006 সালে। ডাব্লিউবিপি এসআইও এসেছিল 2018 সালে। তারপর দেখো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী। ডাব্লিউবি কনস্টেবল এসেছিল 2018-তে। আবার এই কোশ্চেনটাই রিপিট হচ্ছে, ডাব্লিউপিএসসি মিসেলেনিয়াস এসেছিল। তাহলে দেখো, যদি তোমরা এই পিডিএফটা নিয়ে রাখো তাহলে তোমাদের কাজে দিবেই দিবে। কারণটা হচ্ছে, দেখো কোশ্চেন রিপিট হচ্ছে, তার মানে এই কোশ্চেন গুলোই যদি পড়ে যায় পরীক্ষায়, তাহলে তুমি এখান থেকেই অনেক নাম্বার পেয়ে যেতে পারো। অতএব তোমরা এটা কালেক্ট করে নাও। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পান্ডুরঙ্গ। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পান্ডুরঙ্গ। ডাব্লিউপিসিএস ক্লার্কশিপ এসেছিল 2019 সালে। তারপর দেখো কাকোরি ষড়যন্ত্র মামলা কত সালে হয়? 1925। ডাব্লিউবি এসআই এসেছিল 2019 সালে। বিধবা বিবাহ আইন কত সালে পাশ করা হয়? 1856। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ডালহৌসি ক্যানিং এর সময়, ক্যানিং এর সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ডালহৌসি, হ্যাঁ, আর ক্যানিং এর সময় এটা করা হয়। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল 2011 সালে। ডাব্লিউবি গ্রুপ ডি তে এসেছিল। ইন্ডিয়ান রিপাবলিক সরি ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে গঠন করেন? সূর্য সেন বা মাস্টার দা সূর্য সেন। ডাব্লিউপি পিএসসি মিসেলেনিয়াস এসেছিল 2010 সালে। তারপর ভূগোল থেকে কোশ্চেন দেখো, ভারতের প্রমাণ সময়ে কোন দ্রাঘিমার উপর ভিত্তি করে গণনা করা হয়? এই 82, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। হ্যাঁ, হয় ইংরেজিতে লিখো নাহলে বাংলায় লিখতে পারো। তাহলে ডাব্লিউপি এসআই 2018-তে এসেছিল ডাব্লিউপিএসসি ক্লার্কশিপে। ভাকরা নাঙ্গল বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? শতদ্রু সাটলেজ নদীর তীরে অবস্থিত। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দোদাবতা বা দোদাবেতা। দোদাবেতা হচ্ছে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল 2012 সালে। কোন শহরকে হ্রদের শহর বলা হয়? উদয়পুর। ডাব্লিউবি লেডি কনস্টেবল এসেছিল 2023 সালে। তারপরে দেখো, ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? সাহারা মরুভূমি, আফ্রিকা। ডাব্লিউবি কনস্টেবল এসেছিল 2006 সালে। তারপর দেখো বিজ্ঞান নিয়ে দেখো, রোধের রেজিস্ট্যান্সের একক কি? রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। OHM, ওহম। ডাব্লিউবি গ্রুপ ডি তে এসেছিল 2017 সালে। বৈদ্যুতিক বাল্বের ভিতরে কোন গ্যাস থাকে? এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স থেকে দেখো, ফিজিক্স থেকে দেখো। বৈদ্যুতিক বাল্বের ভিতরে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন বা আর্গন নিষ্ক্রিয় গ্যাস থাকে। ডাব্লিউবি কনস্টেবল এসেছিল 2019 সালে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ এসেছিল 2009 সালে, 19 সালে সরি। সবচেয়ে হালকা ধাতু কোনটি? লিথিয়াম। সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল 2007 সালে। কোন রক্তকে কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলা হয় কোন রক্তের গ্রুপকে? দেখো এবি পজিটিভ। পজিটিভকে সর্বজনীন গ্রহীতা বলা হয়। ইলেকট্রন কে আবিষ্কার করেন? জে টমসন। ডাব্লিউবি কনস্টেবল এসেছিল 2018 সালে। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ এর অভাবে হয়। ডাব্লিউবি ফুড এসআইএ এসেছিল 2014 সালে। সংবিধানে দেখো দেখো সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ডাব্লিউপিএসসি মিসেলেনিয়াস এসেছিল 2011 সালে। জাতীয় সংবিধানের মৌলিক কর্তব্য জাতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? রাশিয়া। রাশিয়া থেকে নেওয়া হয়েছে। তৎকালীন ইউএসএসআর তৎকালীন ইউএসএসআর ওখান থেকে নেওয়া হয়েছে। তাহলে হয়ে গেল আজকের 100টি কোশ্চেন মানে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া। এইবার দেখো এখানে, হ্যাঁ, যারা যারা দেখছো, যাদেরকে ভালো লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমি এরকম ভিডিও প্রত্যেক দিনই জিকে রিলেটেড, ইংলিশ রিলেটেড, ম্যাথ রিলেটেড কোশ্চেন ও অ্যান্সার আমি প্রত্যেক দিনই নিয়ে আসব তোমাদের সুবিধার জন্য।
এবং আমাকে উৎসাহ করার জন্য, যাতে তোমরাও কিছু শিখতে পারো এবং আমিও যেন সঠিক দিতে পারি, তার জন্য আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, যাতে আমি মোটিভেট হই এবং এইভাবে নতুন নতুন ভিডিও, নতুন নতুন টপিক নিয়ে আসতে পারি। দেখো, আমি এখানে যোগ করেছি, এই পিডিএফে আমি যোগ করেছি সেই পুরোনো দিনের সব, যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, এসআই পরীক্ষাগুলোতে পড়েছে, সেই কোশ্চেন গুলো আমি এক জায়গায় যোগ করে একটা পিডিএফ তৈরি করেছি। তোমরা এই 500 বা 700টা যে কোশ্চেন রয়েছে, আর এইগুলো যদি কালেক্ট করতে চাও, তাহলে আমার টেলিগ্রাম লিংকে জয়েন করো এবং সেখানেই আমাকে মেসেজে হাই লিখে পাঠাও। এবং আমি এর মূল্য রেখেছি 40 টাকা। 40 টাকার মাধ্যমেই আমি এটা, এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। অতএব দেখে রাখো, এখানে 500টির বেশি কোশ্চিন রয়েছে, 700 মনে হয় রয়েছে। এবং শেষে ইউপিএসসির কোশ্চিন, ইউপিএসসি থেকে যে কোশ্চিন গুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় পড়েছে, তোমাদেরকে দেখাই, সেই কোশ্চিন গুলো এখানে রয়েছে। দেখো, দেখো এইরকম কোশ্চিন গুলো রয়েছে এবং ট্রেন্ডিং যে সমস্ত কোশ্চিন রয়েছে, যেগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো কোশ্চেন, সে সমস্ত কোশ্চেনও রয়েছে। হুম, দেখো এগুলো 500টা রয়েছে। দেখো, এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো যেগুলো রয়েছে, এগুলো ট্রেন্ডিং কোশ্চেন, হট টপিকস, এই কোশ্চেন গুলো হট টপিকস দেওয়া আছে। এগুলো বর্তমানে পরীক্ষায় আসার মতো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং পরের যেগুলো কোশ্চেন রয়েছে, সেগুলো ইউপিএসসি তে এসছিল, সেই কোশ্চেন গুলো আমি কালেক্ট করেছি, যাতে এখান থেকেই আমরা কমন পেয়ে যাই পরীক্ষাগুলো থেকে। দেখো, এই যে ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দেখো 2021, 2018, 2025, 2016, 20, তারপরে 2014, 2021-এ যে সমস্ত কোশ্চেন পড়েছে, সেই কোশ্চেন গুলো আমি এখানে দিয়ে দিয়েছি। অতএব তোমরা এই পিডিএফটা সংগ্রহ করো এবং এত পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। ভালো থেকো। বাই।